TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজটা আসছে বেহালা থেকে। আমি পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে। অগ্নিগর্ভ বেহালা শখের বাজার বিজেপির মঞ্চে দুষ্কৃতীদের আগুন। গতকাল থেকে সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে, কিন্তু আজকে নতুন করে চাপানুতর তৈরি হলো, কারণ পতাকা লাগানো নিয়ে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, তার সঙ্গে কথা বলো। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাহলে কি রাজনৈতিক চাপানুতর এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে? কারণ গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পুরো ঘটনাটাই ঘটেছিল তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুদীপ পোলের একটা টুর্নামেন্ট চলছিল, ফুটবল টুর্নামেন্ট। সেই সময় অশান্তি হয়, তার অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পাল্টা বিজেপির সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সভা চলাকালীনই হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পোস্টার লাগানোকে কেন্দ্র করেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শেষ পর্যন্ত এই যে রাজনৈতিক চাপানুতর তৃণমূল বনাম বিজেপি যে সংঘর্ষ বা লড়াই যাই বলুন, তা শেষ পর্যন্ত অগ্নিকাণ্ডে গিয়ে শেষ হয়। কারণ বিজেপির সভামঞ্চ, যেখানে বিপ্লব দেব তিনি সভা করে যান, সেই সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে বিজেপির পক্ষ থেকে। আমরা বক্তব্যগুলো শুনবো, ঠিক কি কি অভিযোগ উঠে এসেছিল। যখন সন্ধ্যের সময় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেব মহাশয় সভা করছেন, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন খুব বাজেভাবে অন্য দিক থেকে সাউন্ডের মাধ্যমে মাইক চালিয়ে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছিল। তারপর বিপ্লব দেব মহাশয় চলে যাওয়ার পর আমাদের স্টেজগুলোকে আগুন লাগিয়ে ভাঙচুর করেছে। তৃণমূল যে ভয় পেয়েছে তার নমুনা আপনারা বুঝতে পারছেন। এভাবে আমাদেরকে ভয় দেখিয়ে স্টেজ ভেঙে আগুন জ্বালিয়ে বিজেপিকে থামানো যাবে না। মানুষের মনের মধ্যে যে আগুন লেগেছে, সেই আগুন অলরেডি ছড়িয়ে পড়েছে। আমরা বিজেপির অভিযোগ শুনলাম এবং স্বাভাবিকভাবে পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। সেই তৃণমূলের অভিযোগটা একবার শুনবো। কথা বলি, সুদীপ পড়লে প্রায় 10 বছর ধরে একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে, এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি, এবং আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলে পেলে যারা ছিল, যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো ছিল, তারা বরিশাল ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। আমি মনে করছি যে এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে, কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হবে। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, গতকাল যখন এই ঘটনাটা ঘটেছিল, কিছুক্ষণের জন্য এই তৃণমূল বনাম বিজেপি যে সংঘর্ষ বলো, চাপানুতর বলো, সেই ঘটনায় ডায়মন্ড হারবার রোড রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল। আজ সকাল থেকে সেখানে রাজনৈতিক যে আগুন, সেই আগুনের উত্তাপও কি বাড়ছে, এবং এলাকার কি পরিস্থিতি দেখছো? দেখো শর্মিষ্ঠা, আমরা যে একটা ভোটমুখী রাজ্যে আছি এটা তার প্রমাণ বলা চলে। তার কারণ রাজনৈতিক উত্তাপ বাড়ছে তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গেই এই যে মঞ্চটা, যে মঞ্চে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং শুভেন্দু অধিকারী থাকার কথা ছিল, সেটা কিন্তু রাজনৈতিক বচসার আগুনের জেরেই কিন্তু পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। তুমি ছবিটা দেখাচ্ছে তোমাকে মাখন, দেখো শুধু যে ভাঙচুর চলেছে তা নয়, তারপরে অগ্নিসংযোগ হয়। এই যে মঞ্চের ওপরে থাকা চেয়ার সম্পূর্ণ জ্বলে পড়ে রয়েছে, তার মানে বুঝতে পারছো আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। এবং তৃণমূল বিজেপির উপরে দায় চাপাচ্ছে, বিজেপি তৃণমূলের উপরে দায় চাপাচ্ছে। তার কারণ অদূরেই একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল, সেটা মূলত তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে, এবং সেখানে গিয়ে বিজেপি কর্মীরা সমস্যা ক্রিয়েট করেছেন বলে দাবি তৃণমূলের, এবং তারপর তৃণমূল সমর্থকরা, দুষ্কৃতীরা সেখানে ভাঙচুর চালিয়েছে, আগুন লাগিয়েছে বলে দাবি বিজেপির। অর্থাৎ যত ইলেকশন এগিয়ে আসছে ততই কিন্তু এই ধরনের ঘটনাও আমরা দেখতে পাচ্ছি, এবং সকাল থেকে এলাকা থমথমে। কোনো পুলিশ প্রোটেকশন আপাতত এই মঞ্চের কোনো দিকে নেই, এলাকাতেও পুলিশ মোতায়েন নেই। ফলে আবার যে রাজনৈতিক উত্তাপটা একটা বড় মাত্রা নিতে পারে সেটা বলাই যায়। এখনও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সব। একদিকে যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে মঞ্চ সম্পূর্ণভাবে জ্বালানোর চেষ্টা করা হয়েছে, সেদিকে আমি দেখাতে বলবো যে বিভিন্ন বিজেপির যে পতাকা সেগুলোকে ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। সেখানে তৃণমূলেরও পাশে পতাকা রয়েছে যেগুলো ছিঁড়ে পড়ে আছে। অর্থাৎ এখানে যে গতকাল রাত্রিবেলা উত্তাপ বৃদ্ধি পেয়েছিল এবং দুপক্ষের বচসা যে একটা বড় পর্যায়ে গিয়েছিল তার প্রমাণ কিন্তু আজকের এই সকালেও
বহন করতে দেখা যাচ্ছে। শর্মিষ্ঠা, আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। স্বাভাবিকভাবে গতকাল যে উত্তাপ ছড়িয়েছিল সেই সময়কার ভিজুয়াল আপনাদেরকে দেখিয়েছি, তারপর আজ কি অবস্থা সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, এবং গতকালও অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনার রেশে যে আজ সকালে বেহালার শখের বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যখন এসআইআর প্রায় শেষ গোড়ায় বুঝতে পারছেন যে এসআইআরটা তাদের ভোটে জেতার পক্ষে সহায়ক হবে না, এই হতাশা থেকেই আজকে তার বহিঃপ্রকাশ। এবং যার নেতৃত্বে হয়েছে আমরা শুনলাম, সে বিপ্লব দেবলাকে এখানে ছিলেন, তারই সভা করার এখানে সভা করছিলেন। এই ধরনের ভাঙচুর গুন্ডামি একটা দল তার কি চরিত্র হতে পারে আজকের ঘটনা তার প্রমাণ করে দিয়ে। ক্লাব যথাযথ ব্যবস্থা পুলিশের কাছে গ্রহণ যাবে পুলিশের ব্যবস্থার জন্য, আর আমরা রাজনৈতিক দল হিসাবে আগামী 27 তারিখ এখানে প্রতিবাদ সভা করব। মঞ্চটা বাঁধতে পারলো কি করে? গণতন্ত্র আছে বলেই তো। যদি মঞ্চ বাঁধতে বলে আমরা দিই তাহলে ভেঙে দেবো কেন? তাহলে তো আগেই বাঁধতে দিতাম। মঞ্চ যখন বাঁধা যায় পশ্চিমবাংলায়, সভাও করা যায়। এখন নিজেরা ঘটনা ঘটিয়েছেন আগে, এই ক্লাব ভাঙচুরের পরে স্বতঃস্ফূর্তভাবে কিছু ঘটনা যদি সাধারণ ক্লাবের লোকেরা ঘটিয়ে থাকতে পারে, সাধারণ মানুষ ঘটিয়ে পারতে পারে, তার দায় তৃণমূলের নয়। মানে শুধু সুপরিকল্পিত নয়, তারা একদম জেনে করেছেন এবং এটা হতাশা থেকে এসছে।